শীতে কিন্তু আমলকি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর সেই জন্য আমলকি দিয়ে প্রিজার্ভ করে রাখার জন্য একটা সুন্দর রেসিপি। প্রথমে আমি কড়াইতে কিছুটা জল দিলাম, জল দিয়ে এবারে এর উপরে আধা কেজি আমলকি আমি স্টিমার হওয়ার জন্য বসিয়ে দেব। মিনিট 20 মতন লাগে এটা সেদ্ধ হতে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটু প্রেশার দিলে পরেই আমলকিগুলো পুরো খুলে যাবে, যেরকম এটা হচ্ছে। এটা হলে পরে বুঝতে হবে যে আমলকি পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঠান্ডা করে ভেতরের বীজটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। কিছুটা করব মিহি পেস্ট আর কিছুটা করব অল্প অল্প, যাতে আমলকির টুকরো থাকে সেরকমভাবে। অ্যাকচুয়ালি আমলকি কিন্তু 12 মাসই খাওয়া যায়, যাতে সেই জন্যেই কিন্তু এই রেসিপিটা বানানো। কারণ আমলকি 12 মাস আমরা এমনি এমনি পাই না, আর যদিও পেয়ে থাকি দাম প্রচুর হয়। আর আমলকির গুণাগুণ বলার তো কিছু নেই। চুল থেকে শুরু করে শরীরের ভেতরকার যে পার্টস থাকে সেগুলোর জন্যও কিন্তু আমলকি ভীষণই ভালো। তো সেই জন্য অনেকে আছে শুধু শুধু আমলকি খেতে পারে না, তারা কিন্তু এটা অবশ্যই খেতে পারে। আর এখানে কিন্তু আমি আমলকিটাকে সেদ্ধ করে একেবারে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে মিহি একটা পেস্ট বানিয়েছি। এর পরের যে স্লট করব সেটাতে কিন্তু অল্প অল্প দরদরা যাকে বলে সেরকমভাবে করে নেব। এবারে অন্য একটা প্যানের মধ্যে আমি জিরে, আজওয়াইন, কিছুটা গোলমরিচ আর পিপলি, এটাকে বাংলাতে মনে হয় সম্ভবত পিপুল বলে, তো এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে আজওয়াইন আর জিরেটা 1 টেবিল স্পুন করে ছিল। এবারে এটাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়ে এটার একটা মিহি পাউডার তৈরি করে নেব। অন্যদিকে কড়াইতে কিন্তু বসিয়ে গরম করে কড়াইয়ের মধ্যে আমি আমলকির যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। এটার মধ্যে কিন্তু কোনো ঘি বা তেল কিছু দিতে হবে না, শুধু আমলকির পেস্টটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে আখের গুড় নিয়েছিলাম। এখানে 250 থেকে 300 মতন আখের গুড় আছে। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে মেশাতে মেশাতে আখের গুড়টা যখন গলে যাবে সেই পর্যায় পর্যন্ত এটাকে মেশাতে হবে। গলে যাওয়ার পর এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পাক আসছে ততক্ষণ পর্যন্ত। এই স্টোরেজটার জন্যই কিন্তু পাকটা আসাটা ম্যান্ডেটারি, কারণ যদি আমি নর্মালভাবে করি তাহলে কিন্তু পাকও আসবে না, আর এটার বাইন্ডিংও হবে না, আর এটা স্টোরেজও করা যাবে না। এবারে এটা পাক আস্তে আস্তে একেবারে মণ্ডর আকারে তৈরি হতে থাকবে। তারই মাঝখানে আমি আগে থেকে রেখেছিলাম বিট নুন আর খাবার নুন। এখানে চাট মশলা দিলাম 1 টেবিল স্পুন মতন, আর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা মশলাটা। নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে এটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে সম্পূর্ণটা যতক্ষণ না একটা মণ্ড তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। এটা মোটামুটি 20-25 মিনিট মতন ধরে নাড়তে হবে, তাহলেই কিন্তু একটা মণ্ডের আকার রেডি হবে। মণ্ডের আকার রেডি হয়ে গেলে পরে তারপরে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। তো দেখো আমি কিন্তু এটা প্রায় 20-25 মিনিট মতন নাড়াচাড়া করার পরে কিন্তু একটা মণ্ডের আকার নিয়েছে। তো অবশ্যই কিন্তু জানিও রেসিপিটা কেমন লাগলো। আশা করি তোমরা এই রেসিপিটা অনেকেই বাড়িতে বানাও। তো আমি আমার মতন করে বানালাম। আমি আমার মতন করে যে কটা মশলা আমার ভালো লাগে সেটা আমি দিলাম। এখানে তোমরা মৌরি, আদা, অন্য কিছু অ্যাড করতে পারো। অনেকে আদাও দেয়, আদার যে গুঁড়ো পাওয়া যায় সেটা দেয়, সেটা দিলেও কিন্তু খারাপ লাগে না। তো আমি অতটা বেশি মশলাদার বানাইনি, আমি খুব কম মশলা দিয়েই বানিয়েছি। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলো না। এইভাবে কিন্তু এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে নিজের মতন করে শেপ দিয়ে নেবে। যে যতটুকু কোয়ান্টিটি নিতে চাও সেই অনুযায়ী নিয়ে
একটা করে বল বা যেরকম হোক, রাউন্ড শেপ যেরকম হোক করে নিয়ে এবারে এগুলোকে আমি চিনির গুঁড়োর মধ্যে একবার করে রোল করে নেব। রোল করে নিয়েই কিন্তু রেডি হয়ে যাবে আমলকির ক্যান্ডি। ক্যান্ডিটা কিন্তু আমি এভাবে বানালাম, অন্যরকমভাবেও একটা ক্যান্ডি বানানো যায়, সেটা যদি কখনো সম্ভব হয় অবশ্যই রেসিপিটা শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।